আজকে মাত্র ১৬০০ টাকার এমন একটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো যেটায় রয়েছে প্রিমিয়াম ডিজাইন, অ্যাপস কন্ট্রোল সুবিধা, কথা বলতে পারবেন এবং কাস্টম সিম সেট করার সুযোগ। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে কথা বলবো নতুন একটি স্মার্ট ওয়াচ নিয়ে, P71। তো আজকে এই যে P71 এই স্মার্ট ওয়াচটির রিভিউ করব, এর ডিজাইন, আনবক্সিং এবং ব্যাটারি ব্যাকআপ এবং সর্বশেষ এর কিছু খারাপ দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সকল কিছু আলোচনা থাকছে ভিডিওতে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটিকে একটু লাইক করে এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো P71 এই ঘড়িটি আপনারা সর্বপ্রথম যদি আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটি আপনারা চেক করে সেখান থেকে আপনারা কিনতে পারেন। তো চলুন প্রথমে আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করি। তো কলমি P71 এটি একটি সিম্পল এবং ডিজাইনের, এবং এটি আমরা যদি আনবক্সিং করলে এর প্রথমে আমরা পেয়ে যাচ্ছি P71 স্মার্ট ওয়াচটি, একটি চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়ালস। এর তিনটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন, ব্লু কালার, তারপরে হলো ব্ল্যাক কালার এবং পার্পল কালার। আমার কাছে ছেলেদের জন্য ব্ল্যাক কালার এবং মেয়েদের জন্য পার্পল কালারটাই বেস্ট মনে হয়, তারপরও আপনি আপনার পছন্দ মতো চয়েস করে নিতে পারেন। এবার আসি এর ডিজাইনে। স্মার্ট ওয়াচটি স্কোয়ার ডিজাইন এবং সিলিকন স্ট্র্যাপে খুব স্টাইলিশ দেখতে, ডাইনামিক মেটালিং ফিনিশিং সহ আছে, যা প্রিমিয়াম মনে হয় দেখলে কোনোভাবেই আপনাদের এটি ১৬০০ টাকার স্মার্ট ওয়াচ বলে মনেই হবে না। তো এই ওয়াচটি P71 এর স্মার্ট ওয়াচটির 1.9 ইঞ্চের আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেজলিউশন হয়েছে 240 এবং 2x284 পিক্সেল, এবং এর কালার এবং ব্রাইটনেস খুবই ভালো, সূর্যের আলোতে গেলেও স্পষ্ট দেখা যায়। এর ফিচারগুলোতে এখান থেকে আপনি হার্ট মনিটর এবং ব্লাড অক্সিজেন মাপা, সিম্পল ট্র্যাকিং, মাল্টি স্কোর মোড, তারপরে কল এবং মেসেজ নোটিফিকেশন এবং ব্লুটুথ 5.1 ও অ্যান্ড্রয়েড 4.4 এ রান করছে। এর পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে কলমি P71 বেশ স্মুথ, সেন্সর রেসপন্সিভ এবং আর নোটিফিকেশন ঠিকভাবে কাজ করে, এবং স্মার্ট ওয়াচটির দিকে কথা বলতে পারবেন। অন্যজনের সাথে কথা বললে, আপনি লাউড স্পিকারে কথা বললে কিছু ডিস্ট্রাকশন ফিল করা যায়, কিন্তু আপনি যদি 70 এবং 60% সাউন্ডে কথা বলেন সেক্ষেত্রে আপনি স্মুথলি কথা বলতে পারবেন। এই ব্যাটারির লাইফ নিয়ে বলতে গেলে এটি ব্যবহারের ক্ষেত্রে এখান থেকে আপনি 250 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। সাধারণ ব্যবহারে আপনি 5 থেকে 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং এই প্রাইস রেঞ্জে যেটা বেশ চমৎকার ফিচার। এবং এর ব্যাটারি থেকে আপনি যদি অতিরিক্ত যদি ফিচারগুলো সবগুলো একসাথে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে। স্মার্ট ওয়াচটির সাথে রয়েছে একটি চার্জিং কেবল, যেটা চার্জ করতে আপনার প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তবে এই চার্জারে যে স্মার্ট ওয়াচটি সেটি চার্জারের সময় খুব আটকে থাকে, যাটা খুবই আমার ভালো লেগেছে। এছাড়াও স্মার্ট ওয়াচটিতে রয়েছে IP68 এর প্রোটেকশন, যেটা আপনি হালকা বৃষ্টির পানি অথবা হাত ধোয়ার সময় যদি আপনার পানি লেগে থাকে সেক্ষেত্রে আপনার স্মার্ট ওয়াচে কোনো সমস্যা হবে না। তারপর আমি রিকমেন্ড করব আপনারা যাতে পানির সংস্পর্শে স্মার্ট ওয়াচটি না নেন। এবং স্মার্ট ওয়াচটিতে রয়েছে অ্যাপস কন্ট্রোল সুবিধা। তো আপনারা প্লে স্টোরে পুবু ওয়ার নামে একটি অ্যাপস পেয়ে যাবেন, সেটাকে আপনারা ব্লুটুথের সাথে প্রথমে কানেক্ট করবেন, তারপরে অ্যাপসের সুবিধা আপনাদের অ্যাপসে গিয়ে দেখিয়ে দিই। তো আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করার পরে এই যে পুবু ওয়ার নামে অ্যাপসটি পেয়ে যাবেন। তো অ্যাপটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে, তো আমরা প্রথমেই বললাম। তারপরে এখানে আপনারা প্রথমে যদি দেখতে চান সেক্ষেত্রে এখানে প্রথমে দেখতে পারবেন এই যে অ্যাপসটি আছে, অ্যাপসটির প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সারাদিনে কত স্টেপ হেঁটেছেন সেটা দেখাবে। তো এখানে কিন্তু আপনি দেখছেন আমি আজকে 337 স্টেপ হেঁটেছি, এটা আমার ঘড়িতে শো করতেছে। তারপরে এখানে আমি কত কিলোমিটার এখানে হেঁটেছি সেটাও আপনি দেখতে পারবেন। এখানে উইক, পুরো সপ্তাহে আমি কত স্টেপ হেঁটেছি, পুরো মান্থে আমি কত স্টেপ হেঁটেছি। তো এটি আপনার প্রথমে ব্লুটুথের সাথে আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনি টোটালটা দেখতে পারবেন। তো এই যে টোটাল এখানে দেখুন যে 1417 স্টেপ, অ্যাভারেজে 400। তো এটা কিন্তু পুরোভাবে আপনি দেখতে পাবেন। তারপরে হলো এখান থেকে আপনি অল ডেইলি আপনার হার্টবিট এখান থেকে আপনি দেখতে পারবেন, যখন আপনি যেটা এখনও শো করতেছে না। তারপরে আপনারা যদি ঘড়িটি হাতে পড়েন সেক্ষেত্রে ব্লুটুথের সাথে কানেক্ট করলে আপনি এটা দেখতে পারবেন। তারপরে হলো এখানে স্লিপের আপনি দেখতে পারবেন, স্লিপ মোড আছে। তারপরে এখানে আপনি এখানে এক্সারসাইজ রেকর্ড, এখান থেকে আপনি দিনে কত সময় এক্সারসাইজ করছেন, তারপরে মিউজিক সব কিছুই দেখতে পারবেন।
তারপরে এখানে দেখুন যে সেকেন্ড যে অপশনটি আছে, এখানে দেখুন প্রথমে আপনি কত সময় রানিং, আপনি এখান থেকে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখুন যে 2 3 1 এখানে করে আপনার রানিং শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপনি অ্যালার্ম এখানে ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি ম্যাপের মাধ্যমে আপনি আপনার যে লোকেশন আছে এইখানে এই লোকেশন থেকে আপনি দৌড় শুরু করে আপনি কোন লোকেশন পর্যন্ত যাবেন, সেক্ষেত্রে আপনি কত কিলোমিটার দৌড়াবেন এবং আপনার কত ক্যালোরি খরচ হবে এবং এখানে আপনার টাইম শো করতেছে আপনি কত সেকেন্ডের মধ্যে সেটা আপনি কমপ্লিট করতে পারছেন। তো এটা আপনি এভাবে আপনি সেট করে দেখবেন। তো আমি এটা আমি করে দিচ্ছি, এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা হলো জিপিএস রানিং ট্র্যাকার, এটা আমি ক্যান্সেল করে দিলাম। তারপরে এখানে দেখুন যে এখানে ওয়াক, আপনি হাঁটতেছেন, হাঁটলেও আপনি সেইভাবে এভাবে ক্লিক করবেন এবং সাইকেলিং আপনারা যারা সাইকেল চালান সেক্ষেত্রেও আপনি এটা মেজারমেন্ট করতে পারবেন। তারপরে 3 নম্বরে যে অপশনটি আছে এখানে কিন্তু অ্যাপসের কিন্তু বেসিক কিছু ফিচার এখানে দেওয়া আছে। তো এখানে দেখুন যে এখানে কিন্তু প্রথমে আপনি P71 কানেক্ট করলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু এই যে দেখুন যে আমার P71 কানেক্ট করা আছে। তো এখান থেকে যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন ডিভাইসটি। তো এখান থেকে আপনারা চার্জ দেখতে পারবেন, এখানে দেখুন আমার 39% চার্জ আছে। তারপরে আছে ওয়াচের ফেস মেকার। তো এখান থেকে আপনি এখানে কিছু প্রিমিয়াম কাস্টম টেমপ্লেট আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন যেখানে অনেকগুলো কিন্তু টেমপ্লেট আছে, এখান থেকে যেটা আপনি ব্যবহার করতে চান সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলো লিস্ট আপনাদের দেওয়া আছে। তারপরে হলো কাস্টম ফেস, অর্থাৎ এখানে কিন্তু আপনি ফোন থেকে আপনি কাস্টম যে কোনো আপনি আপনি সেট করতে পারবেন। ধরুন এখান থেকে আপনি এই যে এখান থেকে টেক ফটো এবং সিলেক্ট অ্যালবাম, তো এখান থেকে আপনি কিন্তু যে কোনো আপনার ছবি আপনার গ্যালারি থেকে আপনি সেট করতে পারবেন, যেটা আমি আমার ঘড়িতে সেট করেছি। তারপরে হলো কল রেকর্ডিং রিমাইন্ডার, এটা অন করবেন, তাহলে আপনার যখন ফোনের সাথে আপনার স্মার্ট ওয়াচটি কানেক্ট থাকতে আপনার ফোনে যদি কেউ কল দেয় সেক্ষেত্রে আপনার স্মার্ট ওয়াচটির সাথে সাথে আপনার নোটিফিকেশন দিয়ে দেবে, আপনার স্মার্ট ওয়াচে আপনি কথা বলতে পারবেন। তারপর হলো এখান থেকে যদি মেসেজ অপশন, যেটি আপনি এখান থেকে আইনোতে ক্লিক করে এটা যদি অন করে দেন, এখান থেকে যদি অন করে দেন মেসেজ অপশনটি, সেক্ষেত্রে আপনার এই যে ফোনে যত এই আপনার মেসেজ আসবে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার কিন্তু অন হয়ে যাবে। তো এটা দেখুন আমি যদি অ্যালাউ করে দিই, এখান থেকে দেখুন যদি অ্যালাউ করে দিই সেক্ষেত্রে এটা অ্যালাউ নোটিফিকেশন, তাহলে আপনার ফোনে যত মেসেজ আসবে সেক্ষেত্রে সবগুলো কিন্তু শো করবে। দেখুন যে সবগুলো শো করবে এখানে ফেসবুক, মেসেঞ্জার, যতগুলো আপনার প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম যতগুলো নোটিফিকেশন আসবে আপনি সেটা আপনার ফোনে কানেক্ট করার পরে আপনার স্মার্ট ওয়াচে সেটি দেখতে পারবেন। অথবা আপনি যদি অফ করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি যদি অফ করতে চান সেক্ষেত্রে অ্যালাউ নোটিফিকেশনে অফ করে দিবেন। তারপরে হলো কুইক কন্ট্যাক্ট, এখানে আপনি কাউকে কল দিতে চাইলে এখান থেকে আপনার কন্ট্যাক্টের যত লিস্ট আছে আপনার ফোনের মধ্যে সেখানে আপনি কল দিতে পারবেন। তারপরে এখান থেকে হলো যদি অ্যালার্ম, আপনি এখানে অ্যালার্ম সেট করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যালার্ম সেট করতে পারবেন। ধরুন এখান থেকে আপনার যে সময় আছে সেই সময় দিয়ে আপনার ঘড়িতে আপনি অ্যালার্ম সেট করে দিবেন। তারপরে সেই সময় কিন্তু আপনার স্মার্ট ওয়াচে আপনার কিন্তু অ্যালার্ম বেজে উঠবে। তারপরে এখান থেকে আপনি এটা হলো ক্যামেরার সাথে কানেক্ট করে এখান থেকে আপনার ছবি করতে হবে, এখান থেকে আপনার ছবি করবেন। তারপরে হলো এখান থেকে দেখুন যে ডিএনএস মোড, এখান থেকে আপনি ডিএনএস মোড ম্যানেজ করতে পারবেন। তো ডিএনএস মোড সম্পর্কে আমার ভালো জানা নেই। তারপরে হলো ফাইন্ড ডিভাইস, তো এখান থেকে আপনি যখন আপনার যে P71 যখন কানেক্ট করবেন তখন কিন্তু এই ফাইন্ড ডিভাইসে ক্লিক করে আপনার কিন্তু ডিভাইস কানেক্ট করতে হবে। তারপর হলো ইউলিটি ফরম্যাট এখান থেকে দেওয়া আছে। তারপরে দেখুন যে মোর সেটিং, এখানে কিন্তু অনেকগুলো সেটিং দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন কোনটার কি কাজ আপনারা চেক করে। তারপরে আমি সর্বশেষ যেটি আছে এখানে দেখতে চাচ্ছি। তো এখান থেকে যখন আপনি অ্যাপসে লগ ইন করবেন তখন কিন্তু আপনার এই হাইট, ওয়েট এবং আপনি কোন জেন্ডার, তারপরে আপনার বার্থডে সবগুলো কিছু দিয়ে কিন্তু যখন আপনি লগ ইন করবেন তারপরে তখন কিন্তু এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে। তো এগুলো এখানে দেখাচ্ছে। তারপরে এখানে তেমন কোনো কাজ নেই, বেশ যে বাকি যেগুলো কাজ ছিল এই ছিল আপনার বাকি অ্যাপসের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। P70 ওয়াচ এই স্মার্ট ওয়াচটির দাম ধরা হয়েছে 1600 টাকা। এই বাজেটে এটি একটি দারুণ স্মার্ট ওয়াচ যা বাজেট ফ্রেন্ডলি এবং নিঃসন্দেহে আপনি এটি নিতে পারেন। যারা আপনারা বাজেট ফ্রেন্ডলি একটি স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন তাদের জন্য একটি ভালো অপশন। এর কিছু খারাপ দিক যদি বলতে গেলে সেক্ষেত্রে এতে ফাস্ট চার্জিং সুবিধা নেই এবং ওয়ারেন্টি নেই, যেটা আমার কাছে খুবই খারাপ মনে হয়েছে। কারণ যেটা 2 ঘন্টার মতো চার্জ দিতে 2 ঘন্টার মতো সময় লাগে, যেটা আমার কাছে খুবই অনেক লং টাইম মনে হয়েছে। তারপরে 1600 টাকার স্মার্ট ওয়াচে ওয়ারেন্টি নেই, সেটা আমার কাছে খুবই ভালো লাগেনি। তো এরকম স্মার্ট ওয়াচে একটা ওয়ারেন্টি থাকলে আরো বেশ ভালো লাগতো। তারপরে অ্যাপসের সুবিধা আরেকটু প্রিমিয়াম হতে পারতো। তো এটাই আমার আশা ছিল। তো এই ছিল আপনাদের স্মার্ট ওয়াচের যে পুরো যে আনবক্সিং থেকে শুরু করে সকল ফিচার সম্বন্ধে আপনাদের আলোচনা করলাম। তো এর মধ্যে যারা যে খারাপ দিক বললাম এইগুলো যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আপনারা পারচেজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নতুন নেক্সট
আবার অনেক রিভিউ ভিডিও আসবে। তো এই যে এগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ফেসবুক পেজ থেকে দেখলে থাকলে অবশ্যই ফলো করবেন। তো ভালো থাকবেন।